হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। নয়ন রফিক ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়া ভিসা সেন্টার কিছু নতুন আপডেট দিয়েছে এবং সেই আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার চ্যানেল আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু সবাই জানেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে হঠাৎ করে ইন্ডিয়ার সকল ভিসা সেন্টারগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে ইন্ডিয়ার সকল ভিসা সেন্টারগুলো কিন্তু ওপেন হয়ে গেছে। আজকে 20 আগস্ট থেকে বাংলাদেশের যতগুলো ইন্ডিয়া ভিসা সেন্টার আছে সমস্ত ভিসা সেন্টারগুলো ওপেন হয়ে গেছে, কিন্তু সমস্ত ভিসা সেন্টারগুলোতে কিন্তু সব ধরনের কার্যক্রম এখনও চালু হয়নি। শুধুমাত্র আপনারা যারা পূর্বে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন শুধুমাত্র তারাই কিন্তু পাসপোর্ট রিসিভ করতে পারবেন। তাছাড়া কিন্তু কোনো ধরনের ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। যারা ভিসার জন্য ট্যুরিস্ট ভিসা অথবা মেডিকেল ভিসা অথবা স্টুডেন্ট ভিসা এবং অন্য ধরনের ভিসা যারা অ্যাপ্লাই করতে চাইতেছেন তাদের কার্যক্রম কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ আছে। তাছাড়া তাদের কার্যক্রম ভিসার অ্যাপ্লিকেশনের কার্যক্রম কবে থেকে চালু হবে, কবে থেকে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ফিঙ্গার দিতে পারবেন, সেই বিষয়ে কিন্তু এখনও ভিসা সেন্টার কোনো কিছু আমাদেরকে জানায়নি। ভিসা সেন্টার অফিসিয়ালি কোনোভাবে কোনো কিছু এখনও তারা নোটিশ দেয়নি, কিন্তু আশা করা যাইতেছে অতি শীঘ্রই হয়তোবা সামনের সপ্তাহ থেকে 4-5 দিন পরে থেকে হয়তোবা আর 10-12 দিনের মধ্যে ইন্ডিয়ার ভিসা সেন্টারগুলো সমগ্র কার্যক্রম ওপেন করবে। কিন্তু একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, একটি কথা আপনাদের খুবই জানা দরকার যে প্রথমত ইন্ডিয়া ভিসা সেন্টারগুলো যখন চালু হবে ভিসার জন্য অ্যাপ্লাই করবে সবাই, তার শুধুমাত্র মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আপনারা কিন্তু ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসা অ্যাপ্লিকেশন করা কিন্তু বন্ধ থাকবে প্রথম পর্যায়ে, প্রথম ধাপে। তারপরে আস্তে আস্তে কিন্তু সব ধরনের কার্যক্রম চালু করবে। এখন অনেকের প্রশ্ন যে আপনারা যারা পূর্বে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন পাসপোর্টগুলো কীভাবে কালেক্ট করবেন, কখন কালেক্ট করবেন, কবে কালেক্ট করবেন। আমি আপনাদেরকে বলবো যে দেখেন, সবাই আপনাদের মোবাইলগুলো চেক করবেন। ইন্ডিয়া ভিসা সেন্টার থেকে কিন্তু আপনাদের সবাইকে মেসেজ করা হবে। আপনাকে মেসেজ করে যে ইনফরমেশন দেওয়া হবে যত তারিখে এবং যে সময়তে আপনাকে পাসপোর্টগুলো রিসিভ করতে হবে, আপনারা কিন্তু সেই যথারীতিভাবে সেই তারিখে সেই সময়গুলো পাসপোর্টগুলো রিসিভ করে নেবেন।